রাজ্যের এসআইআর মামলায় ফের সুপ্রিম শুনানি। বাংলায় এসআইআর অদ্ভুতভাবে চলছে বলে দাবি রাজ্যের। জুডিশিয়াল অফিসারদের ট্রেনিং প্রক্রিয়া নিয়ে অভিযোগ। আরো বিস্তারিত জানাবে মৈত্রেয়ী, রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, আজকে রাজ্যের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বল সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির কাছে এটা উল্লেখ করেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অগোচরে রেখেই জুডিশিয়াল অফিসারদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে কোন নথি গ্রহণ করতে হবে, কোন নথি গ্রহণ করতে হবে না। এই বিষয়টি তারা সর্বোচ্চ আদালতের নজরে আনলেও প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি বিষয়টিকে আলাদা করে গুরুত্ব দেননি। তারা বলেছেন যে আমরা বিশ্বাস করি জুডিশিয়াল অফিসাররা কারোর দ্বারা এভাবে প্রভাবিত হবেন না। তাৎপর্যপূর্ণভাবে আজকে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী তিনিও উপস্থিত ছিলেন সর্বোচ্চ আদালতে এবং সেটাও মেনশন করা হয় যে নন্দিনী চক্রবর্তীর নামও বাদ গিয়েছে। তবে বিচারপতিরা বলে দেন যে আপনারা আপনাদের মুখ্য সচিবকে বলুন যেন তারা এই গোটা প্রক্রিয়ার সাথে উইথ ট্যান্ডাম তারা কাজ করেন এবং যা প্রয়োজনীয় কাজ করার দরকার এবং যে প্রয়োজনীয় সহযোগিতা করা দরকার সেটা যেন করা হয়। অন্যদিকে আইনজীবীরা এটাও উল্লেখ করেন কপিল সিব্বল যে নন্দিনী চক্রবর্তীর নামই তালিকাভুক্ত রয়েছে এবং সর্বোচ্চ আদালতের তরফ থেকে যদিও এদিন বারবার করে এই বিষয়টি উল্লেখ করা হয় যে তারা বিভিন্ন নথি ইতিমধ্যেই মেনশন করে দিয়েছেন। তারা নিজেদের ক্ষমতার বাইরে গিয়েও অনেকটা দূর তারা গিয়ে তারা অনেকটা পথ হেঁটে গিয়ে তারা একাধিক নির্দেশ দিয়েছেন যাতে গোটা প্রক্রিয়াটি কোনোভাবেই স্থগিত না হয়ে যায় এবং তারা কোথাও একটা কি একটু অসন্তোষ প্রকাশ করেন যে আপনারা বারবার করে বিভিন্ন বিষয় নিয়ে আসছেন এবং যার ফলে গোটা প্রক্রিয়াটা যাতে থমকে যায় সেটা আপনাদের উদ্দেশ্য। আজকে আপনারা একটা কথা বলবেন, কালকে অন্যরা একটা কথা বলবেন। আমরা চেষ্টা করছি যতটা সহজ করে দেওয়া যায় এবং যে জটিলতা রয়েছে সেই জটিলতাকে যাতে মুক্ত করা যায়, কিন্তু আপনারা সেই সমস্যাগুলোই বারবার তুলে ধরছেন। সর্বোচ্চ আদালতের তরফ থেকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি, তবে তারা বারবার করে এটাই বলেছেন যে তারা জুডিশিয়াল অফিসারদের যে দক্ষতা তার উপর তারা ভরসা রাখছেন এবং তারা বিশ্বাস করেন যে তারা নিরপেক্ষভাবে যে গোটা বিচার বিবেচনার যে বিবেচনা প্রক্রিয়া রয়েছে সেটা তারা করবেন। একই সঙ্গে রাজ্যের তরফ থেকে এটাও অনুরোধ জানানো হয় যে সাপ্লিমেন্টারি লিস্ট যখন যখন তৈরি হবে তা যেন আপলোড করে দেওয়া হয় এবং সেই বিষয়ে সর্বোচ্চ আদালত এদিন বলেছে যে কমিশনকেও বলেছে এবং কমিশনের তরফ থেকেও আইনজীবী নাইডু তিনিও এটা উল্লেখ করেছেন যে যখন যখন এই তালিকা তৈরি হবে তখন তখন তালিকা আপলোড করে দেওয়া হবে। বেশ মৈত্রেয়ী।